হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলছি এক্কো বলে একটি মালায়ালাম ছবি নিয়ে। তো এই ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে মালায়ালাম অডিয়েন্সের মধ্যে, বিকজ কিষ্কিন্দা কান্ডাম বলে যে ছবিটা এসেছিল, যে ছবিটা রিভিউ আমি করেছিলাম, খুব পপুলার হয়েছিল, হলেও রিলিজ করে হিট হয়েছিল, সারপ্রাইজ হিট ছিল, এবং তার পরবর্তীতে ওটিটি ইত্যাদিতে যখন আসে তখনও খুব পপুলার হয়। তো সেই ছবির যে রাইটার এবং ডিরেক্টর, তারা মিলেই এই ছবিটা বানিয়েছে। তো সেই জন্য ছবিটাকে নিয়ে প্রচুর এক্সপেকটেশন রয়েছে। আপনি বুঝতেই পারছেন, থ্রিলার ছবি যারা ফ্যান্স তারা আর কি ওয়েট করে আছে ছবিটার জন্য। এবার এই ছবিটা কীরম হলো, প্রথম কথা বলে রাখি, এটা হচ্ছে অ্যানিমাল ট্রিলজি। এই ডিরেক্টরের অ্যানিমাল ট্রিলজি রয়েছে, যেটার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে কিষ্কিন্দা কান্ডাম, সেকেন্ডটা হচ্ছে একটা ওয়েব সিরিজ আর কি, কেরালা ক্রাইম ফাইলস বলে, যেটা আমি দেখিনি। তো বেসিক্যালি আর কি থিমেটিক্যাল সিমিলারিটি রয়েছে আর কি। আর থার্ড হচ্ছে একো বলে ছবিটা। এবার সিমিলারিটিটা কি, যে ওখানে কিষ্কিন্দা কান্ডামে দেখবেন বাঁদরদেরকে দিয়ে খুব ইম্পর্টেন্ট জিনিস দেখিয়েছিল, ঠিক আছে। ওখানে অ্যানিমালসের ইউজেজ ছিল গল্পটার মধ্যে একটা প্লট ডিভাইস হিসাবে, এবং সেখানে বাঁদরদেরকে দেখিয়েছিল, এবং সেই জন্যই ওই জঙ্গলটার মধ্যে প্রচুর বাঁদর ছিল বলেই কিষ্কিন্দা নামটা দেওয়া হয়েছিল, কিষ্কিন্দা কান্ডাম বলা হয়েছিল। তো এখানে বাঁদরের জায়গায় রয়েছে কুকুর, ঠিক আছে। এবং সিনেমার যে ফিলোসফিটা সেটা খুব ভালো, যে আপনি যেটাকে প্রোটেকশন ভাবছেন সেটা কি প্রোটেকশন নাকি রেস্ট্রিকশন, ঠিক আছে। এই যে ফাইন লাইনটা প্রোটেকশন এবং রেস্ট্রিকশনের মাধ্যমে মানে মাঝে আর কি, সেইটাকে আর কি এই ছবিটা হাইলাইট করবার চেষ্টা করছে। তো এটার যে ফিলোসফিটা, এখানে যে বক্তব্যগুলো রাখা হয়েছে, যে লোকে কন্ট্রোল করো, এই করো, সেই থিমটা, সেটা খুব ভালো, সেটা খুবই ভালো। এবং তার সাথে এই ছবিটাকে যেভাবে শ্যুট করেছে, কিষ্কিন্দা কান্ডামের ক্ষেত্রে ওরা যে জঙ্গল এরিয়া দেখিয়েছিল, এখানে একটা হিলি ফরেস্ট এরিয়া দেখাচ্ছে, এবং সেখানে মানে খুব অল্প মানে লোকেশনটা হচ্ছে মানে বাইরের ওপেন লোকেশন, আর বাকি দুটো বাড়ির মধ্যেই গল্পটা মেনলি চলছে। বাট এত সুন্দর করে জিনিসটাকে ক্যাপচার করেছে, এবং পুরো ফগি একটা এরিয়া, এবং এমনভাবেই পুরো অ্যাটমসফিয়ারিক থ্রিলার এটাকে বলা যেতে পারে এক কথায়। আর আপনি না মানে আপনার মনে হবে হলে বসে যে আপনি পুরো ওই লোকেশনে পুরো শিফট হয়ে গেছেন, এমনভাবেই জিনিসটাকে করেছে। সিনেমাটোগ্রাফি এত সুন্দর, ঠিক আছে, তার সাথে সাউন্ড ডিজাইন ইত্যাদি। তো আপনি পুরো ওই মানে মানে কনকনে ব্যাপারটা ফিল করতে পারবেন, ওরকম একটা হিলি রিজিয়নে আপনারা যদি উটি টুটি গিয়ে থাকেন, ওখানে যেরকম ফিলটা হয় এক্স্যাক্টলি ভিজুয়ালি এমনভাবেই জিনিসটাকে প্রেজেন্ট করেছে, আপনার মনে হচ্ছে যে আপনি ওখানে ট্রান্সপোর্টেড হয়ে গেছেন। তো সেই জিনিসপত্রগুলো ভালো। এবং ওই যেটা বললাম যে একটা ওপেন জায়গা দেখাচ্ছে আর দুটো বাড়ির মধ্যেই গল্পটা কনফাইন্ড, বাট তার সত্ত্বেও ইটস এক্সপান্সিভ গল্প। মানে এক্সপান্সিভ গল্প ইন দ্য সেন্স মানে পুরো পিরিয়ড, যে মালয়ালিরা কীভাবে এই যে মাইগ্রেট করেছিল বাইরে, মানে যে আপনারা জানেন যে মালয়ালাম থেকে মানে কেরালা থেকে প্রচুর লোক আর কি মিডল ইস্টে করে, মালয়েশিয়াতে যায়। তো সেই সব জিনিসপত্র, সেই সব কানেকশন ওভার দ্য পিরিয়ড, গল্পটা কিন্তু সেইখান থেকে অনেকটা স্প্রেড আউট করে আছে আর কি। আর গল্পটার মধ্যে প্রচুর এলিমেন্টসও রয়েছে আর কি। তো সেই সবগুলো খুবই ইন্টারেস্টিং, আর পারফরমেন্সেস খুবই ভালো রয়েছে। আর দেখুন, মিস্ট্রি মানে এখানে প্রচুর মিস্ট্রি। এই ডিরেক্টর রাইটার বিশ্বাস করে যে ভাই আমি কোনো মিস্ট্রি গিভ অ্যাওয়ে করবো না, মানে একদম মানে জিনিসটাকে যত কমপ্লেক্স করতে পারবো, একটা পাজেলের মতো করে দিতে পারবো, অডিয়েন্সও আমার মানে যত স্ক্রিন প্লে আনফোল্ড করবে ততটা ও সলভ করতে 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 যাবে আর কি। এবার এই জিনিসটা ভালো, ডেফিনেটলি মজা দেয় অডিয়েন্সকে, যে যত প্লটটা কমপ্লিকেটেড হয়। এবং যেহেতু কেরালার অডিয়েন্স অনেক বেশি অ্যাডভান্স, এবং এই ছবিগুলো পরবর্তীকালে ওটিটিতে এসে লোকে দেখে, এবং ওটিটিতে যে অডিয়েন্স আছে তারাও আর কি অনেক অ্যাডভান্স, তারা ওই মিস্ট্রিটা সলভ করতে পছন্দ করে আর কি। তো এবার মিস্ট্রি সলভ করা মানে কি, আপনাকে ইনফরমেশনটা হোল্ড ব্যাক করতে হবে, আপনি ইনফরমেশনটা ক্লিয়ার করছেন না। এটাই প্রাইমারি টেকনিক, তো যে আপনি কোন সময় ইনফরমেশনটা হোল্ড করছেন আর কোন সময় ইনফরমেশনটা পাস অ্যাওয়ে করছেন অডিয়েন্সকে, এটারই খেলা। তো সেই খেলাটা আপনি যত ভালো করে ইন্টারেস্টিংলি প্লেস করে করে খেলতে পারবেন, তত আপনার বেশি মানে স্ক্রিন প্লেটা ইন্টারেস্টিং হবে। এবার সেটাই এটা ডিরেক্টর ডুও দুজনেই করে থাকেন আর কি। কিষ্কিন্দা কান্ড আমি সাকসেসফুলি করতে পেরেছিলাম, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেখান থেকে আমি ছবি নেগেটিভ দিকে ঢুকবো, যে আপনি এই যে ইনফরমেশনের মানে উইথ হোল্ডিং আর ছাড়ছেন, ধরা ছাড়াটা করছেন কিভাবে, সেটার সাথে আপনাকে আরও একটা জিনিসকে ব্যালেন্স করতে হবে। যে আপনি এরকম তো হয়ে যাচ্ছে না যে গল্প মানে ইনফরমেশনটা চাপতে গিয়ে আপনি কী করছেন, যে ক্যারেক্টারদের মধ্যে যে ইন্টারপার্সোনাল ডাইনামিক্সটা আছে সেটার দিকেই আর যেতে পারছেন না। আপনি ক্যারেক্টারদের যে মোটিভগুলো সেগুলোকেও চেপে দিচ্ছেন, কারণ আপনি অডিয়েন্সকে পুরোটাই ধোঁয়াশার মধ্যে রাখতে চান, তাই জন্য আপনি কিছুই রিভিল করছেন না, মানে ক্যারেক্টারদের মোটিভগুলোও ক্লিয়ার হচ্ছে না। তাহলে বুঝতে পারছেন তো, মানে এত মানে ওভার কমপ্লেক্স হয়ে যাচ্ছে জিনিসটা। আপনি যেহেতু ওই মানে একটা শকিং ভ্যালু দেবো বলে, মিস্ট্রিটার মজা দেবো বলে আপনি কিছুই রিভিল করছেন না আর কি, সবই হাইড করে রেখে দিচ্ছে। এবং তাতে কী হয়ে যাচ্ছে, প্লটটা ইমোশনালি ইনার্ট হয়ে যাচ্ছে। কিষ্কিন্দা কান্ডামে কিন্তু ইমোশনসটা ছিল, একটা বাবা ছেলের মধ্যে সম্পর্ক, একজন মারা গেছে, তার বডি লুকিয়ে দিতে হয়েছে। আমি বলছি না পুরোপুরি, কারণ হয়তো কিষ্কিন্দা কান্ডাম দেখেনি, সে হয়তো আবার চালিয়ে দেখতে পারে, তাই বলছি না। তো ওখানে দেখবেন যে একটা ফ্যামিলির গল্প, একটা ইমোশন কিন্তু মানে ছিল করে। এখানে কী হয়ে গেছে, সব ইনফরমেশন হাইড করতে গিয়ে, যে এখানে একটা ক্যারেক্টারকে নিয়ে বলা হচ্ছে
হচ্ছে যে ডগ ব্রিডার, ঠিক আছে, তাকেই আর কি বিভিন্ন লোকে তার বাড়িতে খুঁজতে আসছে। সেই লোকটা মিসিং বহু বছর ধরে, বিভিন্ন লোক তাকে খুঁজতে আসছে। এবার সেই লোকটাকে বলা হচ্ছে সে ভিলেনিয়াস অ্যাক্টিভিটি ইত্যাদি করেছে, কিন্তু কি করেছে, তার ব্যাক স্টোরিটা কী ব্যাপার, সেগুলো ক্লিয়ার নয়, ঠিক আছে। তারপর আরেকটা ক্যারেক্টারকে নিয়ে অনেক কিছু বলা হচ্ছে যে সে, তার কাছে কিছু পাওয়ার্স রয়েছে, সে কিছু জিনিসপত্র করে, বাট আপনি ভিজুয়ালি সেটা দেখতে পাবেন, মানে সেটা কখনো রিভিল করছে। তো এরকম আরও প্রচুর জিনিস আছে, নাক্সালের কিছু অ্যাঙ্গেল রয়েছে যেগুলো ক্লিয়ারলি এস্টাবলিশ করে দেখায়নি। এবার আমি বুঝতে পারছি স্পুন ফিডিং করতে হবে না, তোমাকে অডিয়েন্সকে সব ক্লিয়ার করতে হবে না, বাট ক্যারেক্টারদের মোটিভ এবং ইন্টারপার্সোনাল ডাইনামিক্স সেগুলো খুব দরকারি। নাহলে ক্যারেক্টারগুলোর সাথে যদি আমি প্লটের মধ্যে কানেক্টই না হই সিনেমাটা দেখার সময়, দৃশ্যম দেখবেন এটা খুব সাকসেসফুলি করতে পেরেছিল, বা কিষ্কিন্দা কাণ্ডম, এই রাইটার ডিরেক্টরেরই সেম কাজ। সেখানে ওরা বেসিক্যালি কিষ্কিন্দা কাণ্ডম যেহেতু সাকসেসফুল হয়েছে, জিনিসটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে গেছে। এবার তাতে কী হয়েছে, ইমোশনালি ব্যাপারটা ইনার্ট হয়ে গেছে। এবার দেখবেন যখন এই ছবিটা ওটিটিতে আসবে, যেহেতু ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে এখন থেকে, কেউ কিন্তু এই দিকটা বলবে না যে এটা কিন্তু ছবির ড্রব্যাক, ঠিক আছে। লোকে বলবো আরে মাইন্ড ব্লোয়িং টুইস্ট, এন্ডিংটা খুব ভালো, এন্ডিংটা সত্যি ভিজুয়ালি খুব ভালো, জঙ্গলের মধ্যে যেভাবে শেষ হয়, সেখানে যে জিনিসপত্রগুলো আসে দেখতে খুব ভালো লাগছে। আমি বলছি না ছবিটা দেখার এক্সপিরিয়েন্স খারাপ, বা আপনি ওই যে কন্টিনিউয়াসলি আপনি সলভ করছেন ব্যাপারটা, সেটাও দেখতে ইন্টারেস্টিংই লাগছে, ঠিক আছে, কিন্তু ইমোশনালি ইনার্ট ব্যাপারটা, ঠিক আছে। ক্যারেক্টার ডাইনামিক্স ক্লিয়ার নয়, অনেক জিনিস মানে পুরো ধোঁয়াশার মধ্যে, যেটাকে ক্লিয়ারই করা হয়নি আর কি। তো সেটাও তো ওরকমভাবে করা উচিত না, মানে আপনার কাছে পুরোটাই জিনিসটা আপনি সবই চেপে রেখে দিলেন, সেরকম হয়ে গেছে ব্যাপারটা। তো এটাই আমার একটু নেগেটিভ লেগেছে। আমার মনে হচ্ছে কিষ্কিন্দা কাণ্ডম ওয়াজ বেটার ফিল্ম, আর আমি ওয়েব সিরিজটা তো দেখিনি। তো এই ছিল আমার রিয়াকশন ইকো বলে ছবিটাকে নিয়ে। আমি অনেস্টলি যেটা ফিল করছি আমি সেটাই শেয়ার করলাম। জানি ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ আপ আছে, এবং আমি জানি না বাংলাতে কজন দেখেছেন, বাট পরবর্তীকালে ওটিটিতে এলে এই ছবিটা আই থিঙ্ক প্রচুর কথা হবে ছবিটাকে নিয়ে, এবং তখন আমার মনে হয় অনেকে দেখবেন আর কি। সো এটাই বলা ছিল, দ্যাট ওয়াজ ইট। থ্যাংক ইউ সো মাচ।